আপনারা প্রত্যেকেই জানেন গতকাল দুপুরবেলায় আনুমানিক দুপুর 3টে থেকে 3:30-র সময় এক সময় বর্ধমান শহরে মুরগির ব্যবসা করত, মুরগির মাংস বিক্রি করত। পরবর্তীকালে সে একটি ইউটিউব চ্যানেল খোলে যেটার নাম দেয় পিবি নিউজ। বর্তমানে নিজেকে একজন ইউটিউবার এবং নিজেকে সাংবাদিক বলে সাংবাদিক মহল সহ গোটা বর্ধমান শহরে সে পরিচয় দেয়। সেই শেখ সাবির আলী ওরফে রতন গতকাল একটি ফেসবুকে পোস্ট করে, ভিন্ন ভিন্ন পোস্ট করে এবং বিগত 4-5 দিন ধরে কিছু কমিউনাল কথাবার্তা গোটা বর্ধমান শহরের কিছু কিছু মেন পয়েন্টে সে বলতে থাকে। গতকাল 3টে থেকে 3:30 আনুমানিক আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা স্ক্রিনশট নিয়ে 3টে থেকে 3:30-র সময় বিভিন্ন পোস্ট, হিন্দু বিরোধী পোস্ট, যেই হিন্দু বিরোধী পোস্ট হিন্দু সমাজের বুকে একটা আঘাত লেগেছে এবং যেই সব পোস্টগুলো উনি করেছেন, কুরুচিকর মন্তব্য করেছেন, মা বোনদের নিয়ে কথা বলেছেন, হিন্দু মুসলমানের বিভেদ করার সৃষ্টি করেছেন এবং দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, সাম্প্রদায়িক যে দাঙ্গা সেই দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে পোস্টগুলো করেছে। একটা পোস্ট করেছে ভারতবর্ষের মুসলিমরা ঘুমিয়ে নেই, জেগে আছে। আরেকটি পোস্ট করেছে আমি মুসলিম, আমার একটা হিন্দু গার্লফ্রেন্ড লাগবে, তাকে সব কিছু ভরিয়ে দেবো। আরেকটি যেটা ঘৃণ্য পোস্ট করেছে, যেটা আমাদের খুব খারাপ লেগেছে, এক বর্ধমানে কিছু ড্যাশ 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 ছেলে হিন্দুত্ব করে ঝামেলা লাগানোর চেষ্টা করছে, তাদের মায়ের ওখানে গুলি করে মেরে দাও। কী ভাষা! আমাদের বর্ধমান শহর শান্তির জায়গা, আমরা হিন্দু মুসলিম সবাই আমরা যে যার মতন ধর্ম পালন করি, কিন্তু একজন ইউটিউবার যে বর্তমানে আগে মুরগির ব্যবসা করত, সে একটা ইউটিউব চ্যানেল খুলে বর্ধমান শহরে হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টিকারী এই ছেলে শেখ সাবির আলী ওরফে রতনকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা বর্ধমান সদর থানায় সনাতনী সমাজের পক্ষ থেকে এসে আবেদন জানিয়ে দিয়ে গেলাম। যদি 48 ঘন্টার মধ্যে শেখ রতনকে যদি গ্রেপ্তার করে যদি না করা হয়, তাহলে আমরা হিন্দু সনাতনী সমাজ বর্ধমান শহরকে অবরুদ্ধ করব। আমরাও দেখাবো যে হিন্দু সনাতনী সমাজের ক্ষমতা কতটুকু। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, কালকে 3-3:30-র সময় এই পোস্ট হয়েছে। পুলিশ আধিকারিক নেই, আমাদের আইসি সাহেব নেই, যিনি এখন ভারপ্রাপ্ত আছেন মাননীয় পুষ্পেন্দু জানা। উনি আমাদের বললেন যে আমরা 3-4 বার ওনার বাড়িতে রেড মেরেছি। আমরা এত কিছু বুঝি না। যেই ছেলেটি হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টিকারী, হিন্দু মা বোনেদের সম্বন্ধে, মাদের সম্বন্ধে হিন্দু বিভেদকারী যে মন্তব্য পোষণ করেছে, তার দেশদ্রোহী মন্তব্য পোষণ করেছে, তার বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে পুলিশ প্রশাসনকে এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পুলিশকে জানালেন? পুলিশ বললেন আমরা চেষ্টা করছি, আমরা কালকে 4 বার রেড করেছি, আমরা আমাদের মতন চেষ্টা চালিয়ে যাচ্ছি, ওকে আমরা গ্রেপ্তার করব।